এই কোটা আন্দোলনে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা তার ছেলে এই পুলিশের গুলিতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তার মানে কি বুঝলেন আপনারা? যে ছাত্র আন্দোলনে যে ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, এই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য পুলিশ বাহিনী যেভাবে ছাত্রদের উপরে নিরীহভাবে অন্যায়ভাবে গুলি চালিয়েছে, এই গুলিটা নিজের সন্তানের উপর যেভাবে চালালে যে দুঃখ যন্ত্রণা ওই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলেই সেটা বোঝা যায়। এই পুলিশ অফিসার যখন তার সন্তানকে রাত্রিবেলা ফোন করে যখন পাচ্ছিল না, হঠাৎ করে ফোন কলে তাকে যখন তার সন্তানের কাছে যখন ফোন করা হলো, এই ফোন কল একজন পুলিশ রিসিভ করেছে। রিসিভ করার পরে বলে যে তোমার সন্তানকে এসে হাসপাতাল থেকে নিয়ে চলে যাও, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন ওই ওসি সাহেব তখন বুঝতে পেরেছে যে এই ফোনটা আমার অমুক কনস্টেবল রিসিভ করেছে। তখন বলে তুমি অমুক না? বলে হ্যাঁ স্যার, আমি অমুক বলছিলাম। আপনি যেভাবে হত্যা করতে বলেছেন, আপনি যেভাবে গুলি ছুঁড়তে বলেছেন, আমি সেইভাবে গুলি ছুঁড়েছি, সেইভাবে আমি তাদেরকে হত্যা করেছি। তার ভিতরে এই ফোন, যার ফোনটা আমি রিসিভ করেছি, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন এই ওসি সাহেব মাথায় হাত দিয়ে হতাশাগ্রস্ত হয়ে গেল এবং তার স্ত্রী সহকারে কান্না জড়িত কণ্ঠে তারা বলতে লাগলো, হায় হায়, আজকে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এটাই হলো আল্লাহর বিচার, এটাই হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর মক্কর কিন্তু বড় কঠিন। আমি আল্লাহ যা করি দুনিয়ার কোনো মানুষ সেটা করতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা বলতে চাই আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু একবার যখন ধরবে তখন তাকে কিন্তু আর ছেড়ে দিবে না। এজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, কিন্তু একবার যখন যাকে ধরবো তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিব। তেমনিভাবে আমার প্রিয় বন্ধুগণ, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধরেছিল। ফেরাউন 9 মুহররম অর্থাৎ 10 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 9 তারিখেও ফেরাউন জানতো না তার সামনে ভয়াবহ দিন চলে আসছে, তার সামনে মৃত্যুর দিন চলে আসছে। তার ক্ষমতা, তার দাম্ভিকতা, তার অহংকারিতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, 10 তারিখে মুহররমের আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে এই ফেরাউনকে ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আজকে যারা ফেরাউনি কায়দায় যারা মুসলমানদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকেও আমরা বলতে চাই তাদের সামনে এমন কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করছে। সেই দিন যখন চলে আসবে তারাও কিন্তু এই পৃথিবীর মানচিত্র থেকে ফেরাউনের মতো লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নেবে। কথা ঠিক কিনা? তারাও কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাবে। এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। ক্ষমতার অহংকার কারোর জন্য চিরস্থায়ী না। এই জন্য কোরআন আমাদেরকে এমনভাবে বুঝতে হবে, কোরআন এমনভাবে আমাদেরকে পড়তে হবে। তার কারণ হলো কোরআন যদি আমরা আজকে বুঝতে পারতাম, যদি আজকে মানতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন নাজিল করার পরিক্রমায় আমি আল্লাহ এমন কিছু বিধান নাজিল করে দিয়েছি যেগুলি তোমরা যদি মানো, ওই মানার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে শেফা দান করবে। আর এই কোরআনটা মুমিনদের জন্য শেফা। শেফা মানে হচ্ছে রোগ মুক্তির কারণ।
আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের শরীরের ভিতরে তো কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই। আল্লাহ বললেন, বান্দারে শুধুমাত্র তোমাদের শরীরের ভিতরে শুধু রোগ না, তোমাদের অন্তরের ভিতরে রোগটা প্রবেশ করে। অন্তরের রোগগুলি হচ্ছে হিংসা, অহংকার, তাকব্বরি, রাগ, পরিক্রমা। আজকে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে হিংসা, অহংকার, রাগ, পরিক্রমা প্রবেশ করেছে। আর সবচাইতে বেশি আজ সমাজের ভিতরে যারা অহংকার করে তারা হলো ক্ষমতালোভী। এই ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য যা যা করা দরকার সব কিছু করতে চায় তারা। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। ফেরাউন চেয়েছিল চিরদিন ক্ষমতায় থাকবে, কিন্তু থাকতে পারে নাই। নমরুদ চেয়েছিল চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই। সুতরাং নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তাদের যে অপকর্ম, সেই অপকর্মগুলা এই পৃথিবীর জমিনে আজও বিদ্যমান আছে। ওই নমরুদ ফেরাউনের চরিত্র লালনকারী যারা আজকে ক্ষমতা টিকানোর জন্য যারা অস্ত্র শস্ত্র ব্যবহার করবে, রব্বুল আলামিন তাদেরকেও একদিন দুনিয়া থেকে বিদায় করে দিবেন। একদিন দুনিয়া থেকে তারাও বিদায় হয়ে যাবে। এজন্য আমরা বলবো, ফেরাউন ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী না। এই পৃথিবীর অহংকারের জায়গা না। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অহংকার করে, আর এই অহংকার করার পিছনে দুইটা কারণ। এক নম্বরে সম্পদ, দুই নম্বরে ক্ষমতা। এই দুইটা কারণে আজকে অহংকার করে। অথচ ইসলাম যারা মানে এদের ভিতরে কোনো অহংকার নাই। ইসলাম যারা মানে এরা সম্পদও চায় না, ক্ষমতাও চায় না, বরং ইসলামকে মানার জন্য আমরা ইতিহাস দেখেছি অনেক সাহাবায়ে কেরামরা নিজের সম্পদ, নিজের সন্তান সব কিছু ত্যাগ করে দিয়েছে। নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ, পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীজি বলেছেন, আব্দুল উজ্জা কোনো মানুষের নাম হতে পারে না, সুতরাং আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আমার প্রিয় বন্ধু, উনি আব্দুল্লাহ, বয়স 8 বৎসর মাত্র, ছোট্ট মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা তাকে সম্পত্তি থেকে পরিত্যাজ্য করে দিয়েছে। এমনকি বাড়িতে যেদিন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এইবার চাচা যখন ভাতিজাকে এই ধরনের প্রশ্ন করার পরে ভাতিজা সোজা সাপটা উত্তর দিয়ে বললেন, চাচা
আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যা বলেছো দ্বিতীয়বার আর বলো না, দ্বিতীয়বার আর বলো না, বরং এখান থেকে তুমি তওবা করে ফিরে আসো, কালেমা ছেড়ে দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দাও। এইবার ওই আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি কি বলেন? কালেমা আমি ত্যাগ করার জন্য কালেমা গ্রহণ করি নাই, কালেমা ছাড়তে পারবো না, প্রয়োজন আপনাকে ছাড়তে আমি রাজি আছি। এইবার চাচা রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ভাতিজা কি বলিস, মুখে মুখে তর্ক করিস, আজকে যদি তুই কালেমা ত্যাগ না করিস তাহলে এই যে বিশাল সম্পত্তি, এই সম্পত্তি থেকে তোকে কিন্তু আমি একেবারে পরিত্যাজ্য করে ফেলবো। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা সম্পত্তি থেকে আমাকে পরিত্যাজ্য করবেন, আমার কোনো আফসোস নাই, আপনি শুনে নেন আমার সম্পদ থেকে আমাকে পরিত্যাজ্য করবেন, এমনকি আমাকে যদি আপনি আপনার সব কিছু থেকে যদি ত্যাগ করে ফেলেন, এরপরে আমার জীবন থাকতে আমি কালেমা ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। এইবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা কি তুই কালেমা ত্যাগ করবি না? যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। এইবার আব্দুল্লাহ সাহাবী যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, এমন সময় আস্তে করে পিছন দিক দিয়ে চাচা ভাতিজার কাপড়টা আটকায় ধরলেন। ধরার পরে রাখতে বলেন, ভাতিজা এই যে তোর পরনে যে কাপড় আছে, এই কাপড়গুলি আমার টাকায় ক্রয় করা, সুতরাং আমার বাড়ি থেকে চলে যাবি যা, আমার কোনো আফসোস নাই, তবে এই কাপড়গুলি খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ সাহাবী চোখের পানি ফেলে চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা আপনি আমাকে আপনার সম্পত্তি থেকে ত্যাগ করেছেন, আমার কোনো আফসোস নাই, আপনি আমার শরীরের কাপড়টা নিয়েছেন, এতেও কোনো আফসোস নাই, তবে আপনার কাছে ছোট্ট একটা দাবি জানাই চাচা, আমার যে অঙ্গটা আছে, অঙ্গটা ঢাকার জন্য সামান্যটুকুন কাপড় আপনার কাছে আমি ভিক্ষা চাই, এই কাপড়টুকুন দেন, কারণ আমি উলঙ্গ হয়ে আমার রাসূলের দরবারে আমি যেতে পারবো না। এই কথা বলার পরে চাচা বললেন, না না না, এই মুহূর্তে তোকে উলঙ্গ হয়ে যেতে হবে। ভাতিজা এবার করলেন কি, সব কাপড় খুলে উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাকে কান্না জড়িত কণ্ঠে বলেন, ও মা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমি উলঙ্গ হয়ে গেছি, মা সামান্য একটা কাপড় তোমার কাছে চাই, এই কাপড়টা যদি তুমি আমাকে দাও, আমি এই কাপড়টা পরিধান করে আমি রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা সামান্য একটা কাপড় দিলেন, দেওয়ার পরে ওই কাপড়টা পরিধান করে এই আব্দুল্লাহ সাহাবী আমার নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নবীজি ওই সাহাবীকে কাছে ডাকলেন, ডাকার পরে আরো ঘটনা শুনলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আজকে কালেমা গ্রহণ করার কারণে আমার পরনের যে কাপড় ছিল, সমস্ত কাপড়গুলি আমার চাচা খুলে আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে, এতেও কোনো আফসোস নাই। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার মুখে বলে এসেছি, আমাকে সম্পত্তি থেকে আপনি ত্যাগ করে দিতে পারেন, আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন, এরপরেও আমার জীবন থাকতে আপনি কালেমা কোনোদিন আমার কাছ থেকে ত্যাগ করাইতে পারবেন না। আল্লাহু আকবার। কালেমা কোনোদিন ত্যাগ করাইতে পারবেন না, এই কথা আমি বলে এসেছি। এইবার আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর হাতটা উঁচু করে ধরলেন। ধরার পরে সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবীরা, তোমরা এই মুহূর্তে আমার আব্দুল্লাহর চেহারার দিকে একটু তাকায় দেখো। আব্দুল্লাহ এই মুহূর্তে সাধারণ কোনো মানুষ নয়, জান্নাতি বান্দা হয়ে গেছেন। সুবহানাল্লাহ।